যখন নাম ঘোষণা হয়েছে তাণ্ডবের তখন থেকে অনেকে আমার জিজ্ঞাসা করবে তাণ্ডব কি আপনি আনবেন? আমি অবশ্যই আনবো, বরবাদ যেমন আনছি তাণ্ডবে আনবো। এবার কি মনে হয় কুরবানির ঈদে কি শাকিব খানের তাণ্ডব সিনেমা দিয়ে বেশ কিছু বন্ধ হল চালু হতে পারে? আগামী কোরবানি ঈদে যদি তাণ্ডব যদি কিছু কিছু দেখায় দেয়, মার কাট দেখা দেয় বরবাদের মতন, আগামী রোজার ঈদে 300 হল হবে। রোজার ঈদে তো আমরা দেখেছি বরবাদ সিনেমা সুপার ডুপার বাম্পার হিট ব্যবসা করেছে, হল মালিক ভাইরাও খুশি। আগামী কুরবানির ঈদ উপলক্ষে আসছে মেগাস্টার শাকিব খানের আরেক ধামাকা তাণ্ডব। ভাই রায়হান রাফি তুফানের পরে আবার তাণ্ডব নিয়ে আসছেন, এই তাণ্ডব নিয়ে আপনার প্রত্যাশা কেমন? তাণ্ডব মনে করেন অসাধারণ ছবি হবে, ভালো হবে। ওনার আশা মনে হয় বরবাদতেও ভালো যাওয়ার সম্ভাবনা আছে। বরবাদ যেন ভালো গেছে, এর তো যেন ভালো যায় কোরবানিতে, ও এই আশা নিয়ে রায়হান রাফি ভাই ছবি করতেছে। হল মালিক হিসেবে আপনার প্রত্যাশা কেমন? দর্শকরা কি মানে জিজ্ঞেস করে যে তাণ্ডব আপনারা চালাবেন কি না, বা দর্শকদের কিছু কি রেসপন্স দেখেছেন, তারা কি ভাবতেছে? যখন নাম ঘোষণা হয়েছে তাণ্ডবের তখন থেকে অনেকে আমার জিজ্ঞাসা করবে তাণ্ডব কি আপনি আনবেন? আমি অবশ্যই আনবো, বরবাদ যেমন আনছি তাণ্ডবে আনবো। রায়হান রাফি ভাই ছবি চালাবো, আমরা ছবি না চালাই পারবো আমরা। কুরবানির ঈদের এখনও প্রায় 1.5 মাসের উপরে বাকি, এর আগে থেকেই দর্শকদের এমন প্রত্যাশা হল মালিক হিসেবে আপনাকে কতটা আনন্দিত করে? ওই রায়হান রাফির নাম শুনেই তো মনে করেন আর রায়হান রাফি ভাইয়ের ছবি আপনি আনেন, ভালো যাইব তাণ্ডব, এলে আশায় আছে এই ছবি আনবো আমরা, খুব আশা আছে আমার। শাকিব খান রায়হান রাফি প্রথমবার তুফান সিনেমা দিয়ে বাজিমাত করেছেন, আশা করি এবারও ভালো কিছু হবে। তো এই যে সারা বাংলাদেশে সিনেমা ব্যবসাটা আবারও নতুন করে একটু ভালো হচ্ছে, এবার কি মনে হয় কুরবানির ঈদে কি শাকিব খানের তাণ্ডব সিনেমা দিয়ে বেশ কিছু বন্ধ হল চালু হতে পারে? আগামী কোরবানি ঈদে যদি তাণ্ডব যদি কিছু কিছু দেখায় দেয়, মার কাট দেখা দেয় বরবাদের মতন, আগামী রোজার ঈদে 300 হল হবে। বন্ধ হলগুলি আপনার তো চালু করবে। তাণ্ডব যদি বরবাদের মতো ব্যবসা করতে পারে, এখন 150 হল আছে, ঈদের সময় চালু হয়, সেটা বেড়ে দ্বিগুণ হয়ে 300 হলের মতো চালু হতে পারে আগামী রোজার ঈদে হবে। বন্ধ যেগুলো সবাই চালু করা, এখন আমার অনেক খবর দিতেছে ভাই হল আমরা রীতি করবো, কী কী করা লাগবো, প্রজেক্টার লাগবো, আমি তো বুকিং নিয়েছেন, আমার অনেকে জিজ্ঞাসা করতেছে। আমি বলতে ঠিক আছে আগামী বছরে চালু করেন, এই আর 2-1 মাস আছে, পারবেন না। আগামী বছরে মনে অবশ্যই যদি বরবাদের মতন তাণ্ডব সেল যায় তাহলে মনে আগামী বছরে মনে করেন 300 হল হবে। আমি বললাম, আমি আলমগীর বললাম। দারুণ দারুণ দারুণ। বরবাদ শুধু একটি সিনেমা না, ইন্ডাস্ট্রিকে নতুন করে আশার আলো দেখাচ্ছে, ইন্ডাস্ট্রিকে ভরসা দিচ্ছে। হল মালিক ভাইরা যেমন ভালো ব্যবসা করেছেন, ঠিক তেমনই করে যারা আপকামিং আছে নতুন করে হলগুলো যারা ওপেন করবেন, কিছু হল বন্ধ ছিল অনেক দিন ধরে, হয়তো বন্ধ হয়ে পড়ে আছে, সেই হলগুলো কিন্তু এখন বরবাদ এবং আপকামিং তাণ্ডবের দিকে তাকিয়ে আছে। তো এই যে একের পর এক ছবি ভালো হচ্ছে, ব্যবসা করতেছে, হলের সাথে নিশ্চয়ই অনেক দিন ধরে জড়িত আছেন, এর আগে শুনেছিলাম প্রায় 20-40 বছর ধরে জড়িত আছেন। তো হলের ব্যবসাটা আবার ভালো হচ্ছে, আপনি এটাকে কিভাবে দেখছেন? মনে হইতেছে সোনালী যুগ আবার ফিরে আইছে, মনে হয় সোনালী যুগ ফিরে আইছে। বললাম তাণ্ডব যদি ভালো যায়, মনে হয় 100% সোনালী যুগ আইসা পড়ছে। আগামী বছরে 300 হল হয়ে যাবে। তো হল মালিক ভাইয়ের কথা শুনেছেন, তিনিও অনেক আশাবাদী, এবং আগামী রোজার ঈদে সারা বাংলাদেশে কম করে হলেও 250 থেকে 300 হল চালু হতে পারে। তবে এটা নির্ভর করতেছে তাণ্ডবের উপরে। তাণ্ডব যদি কুরবানির ঈদে ভালো ব্যবসা দিতে পারে, তাহলে নিশ্চয়ই আগামী রোজার ঈদ থেকে আমাদের ব্যবসাটা আরও বড় হবে। আর দর্শক যারা আছেন, যারা বাংলা সিনেমা দেখেন, সর্বশেষ তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দর্শক উপলক্ষে কী বলবো, দর্শক তো অত অলরেডি যাই নাই বলেছে যে সোনালী যুগে সাকিব ছাড়া কোনো বিকল্প লোক নাই, সাকিব তো সাকিবই। তাণ্ডব যদি তাণ্ডব মনে হয় বরবাদে বেশি সেল হবে, আমার আশা আছে আমার। তো ধন্যবাদ আলমগীর ভাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য, ধন্যবাদ ভিউয়ার্স আমাদের সাথে থাকার জন্য।